কেউ অপকর্ম করলে বিএনপিতে তার ঠাঁই হবে না, আর বিএনপি সরকারে গেলে দুর্বৃত্তদের কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমান বলেন, অনেক কষ্ট ও আপোষহীনতার বিনিময়ে আজকের বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা পেয়েছে। সেই আস্থা গুটি কয়েক মানুষের জন্য নষ্ট হতে দেওয়া যায় না। ভবিষ্যতে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেল লাইন নির্মাণ করা হবে বলে জানান তারেক রহমান। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ডক্টর শহীদুল আলম, কাজী আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও আজ বিকেলে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে একই ধরনের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপকর্মে জড়িত দলের কোনো নেতাকর্মীকে এক চুল ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরা শহরে তুফান কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১৫ বছরে দেশের প্রতিটি সেক্টর পিছিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটা কথা বলতে চাই, দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে, একটা রাজনৈতিক অধিকার আর একটা সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, গবেষণাকারী সম্পাদক কৃষিবিদ শামিসুর রহমান। এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম আমিন, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান প্রমুখ।